এই যে এই কাঁধটা, এই কাঁধের উপরে কতটা লাশ উঠেছে। যার বয়স 60 হয়েছে তার এই কাঁধে কতটা লাশ উঠেছে আপনি একটু হিসাব করেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটু বুঝেন তো দেখি, একটু হিসাব করেন তো দেখি। আপনার মায়ের লাশ আপনার এই কাঁধে উঠেছে, আপনি 4 পায়ের খাটিয়ে আপনার কাঁধে উঠিয়ে আপনার মাকে নিজে দাফন করেছেন। এই কাঁধেই আপনার প্রিয়তম স্ত্রীকে আপনি দাফন করেছেন। এই কাঁধেই বহন করে আপনার প্রিয় কাছের বন্ধুকে আপনি দাফন করেছেন। এই কাঁধেই বহন করে আপনার বোনকে আপনি দাফন করেছেন। এই কাঁধেই বহন করে আপনার ভাইকে আপনি দাফন করেছেন। এই কাঁধেই বহন করে আপনার ছেলেকে আপনি দাফন করেছেন। এই কাঁধেই বহন করে আপনার মেয়েকে আপনি দাফন করেছেন। এই কাঁধেই বহন করে আপনার নিকটস্থ আত্মীয় স্বজনকে আপনি দাফন করেছেন। মুমিন আজকে বুঝবা না তো বুঝবা কবে? যখন মালাকুল মউত এসে যাবে, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় এসে যাবে। ওই সময় বুঝলে কাজ হবে না রে মুমিন। এই সময়টাই বোঝার প্রয়োজন, এখনই বোঝার সময়। এখন যদি কোনো মুমিন না বুঝে, এখনই যদি নিজের জীবনের হিসাবটা না কষতে পারে, তাহলে ওই আখিরাতের জামানায় তাকে সে আর বাঁচতে পারবে না। আজকে যদি নিজের পাল্লাটা, নিজের আমলের পাল্লাটা, নিজের আমলটা না মাপে মুমিন, তাহলে ওই কিয়ামতের ময়দানে নিজের আমলটা আর মাপার সুযোগ হবে না। সেই দিন আর আমলের পাল্লাটা, নেক আমলের পাল্লাটা ভারী হবে না। রব্বুল আলামিনের রহমত ছাড়া সেই দিন কেউ বাঁচতে পারবে না। একটু বোঝার বিষয়, একটু বোঝার বিষয়। এটাই হলো বিষয় যে 3.5 হাত কবরে, সেখানে তো আমারও যেতে হবে। আমি কথা বলছি, কিছুক্ষণ পরে থাকবো কি থাকবো না এর তো কোনো গ্যারান্টি নেই। একটা শ্বাস নিচ্ছি, পরবর্তীকে শ্বাসটা ছাড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আমি শ্বাসটা ছাড়ছি, এটাকে আবার নিতে পারবো কিনা এর কোনো মুমিন গ্যারান্টি নেই। কিন্তু কথা হলো এটাই, যদি তোমার ভিতরে, যদি আমাদের ভিতরে, সকলের ভিতরে যদি একটাবার মওতের চিন্তা হয়, যদি একটাবার সেই কিয়ামতের ভয়াবহতার চিন্তা ঢোকে রে মুমিন, আমি তুমি সকলেই মিলা একবারে ফায়েজ হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি আখিরাতের জামানায়, আখিরাতের ভিতরে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে, রব্বুল আলামিনের এই রহমতের চাদরে নিজেকে আবৃত করতে পারবে, সেই ব্যক্তিই তো সফল কাম। এই দুনিয়ার সফলতার আসল সফলতা নয় রে মুমিন। এটা বোঝার চেষ্টা করা দরকার। আমি কিভাবে গুনাহ করি, আমি কিভাবে খারাপ কাজ করি, মানুষের হক কিভাবে নষ্ট করি, এটা তো আমি মুসলমানের জন্য কখনো সম্ভব হতে পারে না। এটা তো আমি মুসলমানের জন্য কখনো কশ্চিনকালেও এটা সম্ভব হতে পারে না। আমার জন্য তো উচিত ছিল আমি অন্য ভাইয়ের হক কিভাবে নষ্ট করব। আমার জন্য তো উচিত ছিল না 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে একবারে বা কায়দা, একবারে তাকবীরে উলার সহিত আমি আদায় করব। আমার তো উদ্দেশ্য এটা থাকার কথা ছিল যে আমি কবরের জন্য আমার পাথেয়কে, আমার সামানাকে গুছাইব। আমার তো উদ্দেশ্য হওয়ার কথা ছিল এটা। রব্বুল আলামিনের কাছে নিজের সব কিছুকে সঁপে দিয়ে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে। আজকে বুঝবো না তো বুঝবো কবে? আজকে বুঝবো না তো বুঝবো কবে? মউত যেদিন আইসা যাবে, মালাকুল মউত আইসা যাবে, মানুষ বলবে যে আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আরে সাদ্দাত তো জান্নাত বানাইছিল, কি বানাইছিল? জান্নাত বানাইছিল। কিন্তু ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় আইসা গেছে। যখন নির্দিষ্ট সময় এসে গেছে, আজালিম মুসাম্মা যখন হয়ে গেছে, তখন সাদ্দাত বারবার মিনতি করছিল যে একটাবার আমার বানানো জান্নাতের দিকে শুধু মাথাটা দিয়ে একটু আমাকে দেখতে দাও, দেখবো আমার জান্নাতটা কেমন হয়েছে। সেই সুযোগটাও সাদ্দাতকে দেওয়া হয় নাই রে মুমিন। তাহলে সাদ্দাতকে দেওয়া হয় নাই আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীকে দেওয়া হয় নাই। পেয়ারা নবী যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আপনি যার কোনো দাম নাই, যার কোনো কিচ্ছু নাই, এই দুনিয়াতে থাকবো তো থাকবো কি কইরা? এই দুনিয়ার ভিতরে থাকার ইচ্ছা করি কি করে? বুঝা দরকার।